আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় মিজলস। আপনারা জানেন 2026-এ এই গত ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের দেশে মিজলসের প্রাদুর্ভাব হয়েছে এটা এবং ভীষণ আকারে ছড়িয়ে পড়েছে। আজকের ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত 14,561 জন উপসর্গ নিয়ে হামের উপসর্গ নিয়ে হসপিটালে এসেছেন। এর মধ্যে 144 জনের মৃত্যু হয়েছে এবং 2,241 জনকে আমরা টেস্টে কনফার্ম করতে পেরেছি। কেন মিজলস আবার আমাদের মধ্যে দেখা দিল? মিজলস 2026-এ আমাদের থেকে বাংলাদেশ থেকে দূরীভূত হওয়ার কথা ছিল। এর কারণ হচ্ছে যে আমাদের 2024-এ এবং বিশেষভাবে 25-এ এই 2 বছরে আমাদের মিজলস ভ্যাকসিন দেওয়া থেকে আমরা বিরত ছিলাম। কারণ হচ্ছে এবং ঠিকমতো সেই কাভারেজ দেওয়া হয়নি এবং সেজন্যই মিজলস আবার এই দেখা দিয়েছে। যে সমস্ত বাচ্চারা মিজলস উপসর্গ নিয়ে এসছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 75% বাচ্চাই তাদের মিজলস টিকা দেওয়া হয়নি। তো মিজলস তাহলে এটা কী ধরনের ভাইরাস? মিজলস একটা প্যারামিক্সো ভাইরাস এবং আরএনএ ভাইরাস এবং এটা সাধারণত কীভাবে আমাদের মধ্যে ঢুকে? এটা সাধারণত হাঁচি কাশির মাধ্যমে ঢুকে এবং হাঁচি কাশির মাধ্যমে ঢুকে এবং এটার যখন ঢুকে যায় নাক দিয়ে এবং এটা ঢুকে যাওয়ার পরে এটা সাধারণত লিম্ফ্যাটিক চ্যানেল হয়ে এটা ব্লাডে চলে যায় এবং ব্লাড থেকে স্কিনে আসে এবং এসে তখন র্যাশ অ্যাপিয়ার করে। তাহলে আমাদের কাছে এরা কি কমপ্লেন নিয়ে আসবে? আমাদের কাছে সাধারণত হাঁচি কাশি এবং জ্বর এবং চোখ লাল কনজাংটিভাইটিস এই উপসর্গ নিয়ে আসে। তবে কিছু কিছু বাচ্চা এর যে কমপ্লিকেশন অর্থাৎ ডায়রিয়া নিয়ে আসতে পারে এবং ম্যালনিউট্রিশন নিয়ে আসতে পারে। সুতরাং তবে এটার কমপ্লিকেশন আরও আছে, যেমন এনকেফালাইটিস ও এটার কমপ্লিকেশন এবং সেই সাথে আমাদের এই যে এই ক্লিনিক্যাল ফিচারগুলো নিয়ে আসলো এবং সাথে আমরা কপটিক স্পট ব্রাইট রেড লিশন আমরা দেখতে পাই, যেটা হচ্ছে একটা ডট আকারে বাক্কাল মিউকোজাতে অপোজিট টু দ্য লোয়ার মোলার টিথ সেখানে আমরা দেখতে পাই। এটা হচ্ছে ডায়াগনস্টিক হলমার্ক। এবং এই র্যাশ অ্যাপিয়ার যখন করে তার র্যাশ অ্যাপিয়ার করার 4 দিন আগে এবং 4 দিন পর পর্যন্ত এটা আসলে খুবই সংক্রামক এবং এটা সাধারণত আমাদের বুঝতে হবে যে এটা আমাদের এইচআইভি পেশেন্ট কিংবা ম্যালনাউরিশ পেশেন্টের মধ্যে অনেক সময় আমরা হামের এই যে র্যাশ এটা নাও দেখতে পারি। এবং যারা ইনফেকশন হয় তারা আমরা বলেছি যে এদের কমপ্লিকেশন হচ্ছে এনকেফালাইটিস, ডায়রিয়া এবং অনেক সময় ব্লাইন্ডনেস, অনেক সময় ডিফনেস এবং কনভালশন। এগুলো হচ্ছে এদের কমপ্লিকেশন। এবং প্রেগনেন্সিতে যদি মিজলস হয় তাহলে দেখা যাবে তার স্টিল বার্ড বাচ্চা হচ্ছে অথবা বিভিন্ন কনজেনিটাল ইনফেকশন কনজেনিটাল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে পারে। এবং এই মিজলসে ভিটামিন এ ডিফিসিয়েন্সি হয় এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সি হওয়ার জন্য ব্লাইন্ডনেসই আসতে পারে এবং ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হওয়ার জন্য আমাদের ইমিউনিটি খুবই কম হয়। সুতরাং ভিটামিন ডি থেরাপি ওদেরকে দিতে হবে যারা মিজলসে ভুগছেন এবং তাদেরকে আসলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট অর্থাৎ তাদের জ্বর কমিয়ে রাখতে হবে, হাঁচি কাশির জন্য তাদেরকে ওষুধ দিতে হবে। এবং আমাদের এটা এই ডায়াগনোসিস করার উপায় হচ্ছে আমরা ব্লাড নিয়ে আমরা দেখব যে এটার অ্যান্টিবডি আইজিএম অ্যান্টিবডি আছে কি না। আইজিএম অ্যান্টিবডি যদি পাওয়া যায় তার মানে এটা ডায়াগনস্টিক। এবং যারা ইমিউনাইজেশন নিয়েছেন তাদের মধ্যে যদি আমরা আইজিজি অ্যান্টিবডি পাই তাহলে বোঝা যাবে যে এটা প্রোটেক্টিভ এবং তার মধ্যে এই মিজলসের অ্যান্টিবডি আছে। এবং এটা আমরা প্রিভেনশন করব কিভাবে? প্রিভেনশন করার একটাই উপায়, সেটা হলো যারা এই মিজলস রোগীকে চিকিৎসা করছেন তারা ডাবল মাস্ক পরে নেবেন, দরকারের মতো তারা একটা ভ্যাকসিনও নিয়ে নিতে পারেন। এবং আর যে সমস্ত বাচ্চা এখনও ভ্যাকসিনেশনের আওতায় আসেনি তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেট করতে হবে, কারণ মিজলস খুব দ্রুত ছড়ায়। কিন্তু এই ভ্যাকসিনেশন আমাদের আরও দ্রুততার সাথে করতে হবে যাতে আমরা মিজলস
কে দূর করতে পারি আমাদের দেশ থেকে। এবং এটা বুঝতে হবে যে এটা হচ্ছে একটা লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। আমরা সাধারণত ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদেরকে এটা দিই না, এবং প্রেগনেন্ট লেডিকেও আমরা দিই না। এবং সুতরাং আমাদের এখন প্রশ্ন হচ্ছে, কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে 4 মাস বয়সেও আমরা মিজেলস দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের যে মিজেলস ভ্যাকসিন বর্তমান যে রেজিম আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন 6 মাস থেকে দিতে শুরু করেছেন, এবং 6 মাস থেকে নিলেও আমাদের 9 মাসের শিডিউল ভ্যাকসিনটাকে নিতে হবে, এবং 15 মাসের যে শিডিউল ভ্যাকসিন সেটা নিতে হবে। এছাড়াও অ্যাডোলেসেন্ট এইজে আমাদের ছেলে এবং মেয়েদেরকে 2টা MR ভ্যাকসিন 1 মাসের গ্যাপে দিয়ে দিতে হবে। এইভাবে, এবং ভিটামিন এ আমাদের বাচ্চাদেরকে ভিটামিন এ দিতে হবে, এবং ভিটামিন ডি খাওয়াতে হবে, তাদের ইমিউনিটিটা খুব ভালোভাবে ডেভেলপ করে। সুতরাং আর মিজেলস হলে একটা জিনিস মনে রাখতে হবে, মিজেলস অ্যামনেশিয়া হয়, এবং অ্যামনেশিয়া মানে হচ্ছে মিজেলস ভাইরাস ঢুকে অন্য টি সেলকেও খেয়ে ফেলে, এবং খেয়ে ফেলার জন্য মেমোরি সেলগুলোকে খেয়ে ফেলে, যার জন্য আপনার মেমোরি নষ্ট হয়ে যায়, এবং মেমোরি নষ্ট হয়ে যাওয়ার জন্যে অন্য রোগের জন্য যে ইমিউনিটি ডেভেলপ করেছিল টিকা দিয়ে, সেগুলো নষ্ট হয়ে যায়। এবং সেই জন্য আমাদের বুঝতে হবে যে এই অ্যামনেশিয়া হলে আমাদের অন্য রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একটা সিগন্যাল দিচ্ছে যে মিজেলস ইনফেকশন হলে অন্য রোগ, হাঁচি কাশির মাধ্যমে যে সমস্ত এবং অন্য রোগ আবার দেখা দিতে পারে। এবং আমাদেরকে যদি আমরা বুঝতে চাই যে কোনো একটা পপুলেশনে মিজেলসের ইমিউনিটি আছে কি না, তবে তাদের মধ্যে IgG অ্যান্টিবডি আমাদের সার্ভেলেন্স করে দেখতে হবে। সুতরাং বাংলাদেশ আমাদের এই মিজেলস ভাইরাস থেকে এলিমিনেট করতে হলে বাংলাদেশ থেকে, তাহলে আমাদের 95% বাচ্চাকে 95% ইমিউনিটি ভ্যাকসিনেশন করতে হবে, এবং তাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করতে হবে। তাহলে দেখা যাবে তারা এই মিজেলস থেকে পরিত্রাণ পাচ্ছে। এবং আমাদের শ্রীলঙ্কায় তারা মোটামুটি ভ্যাকসিনেশন করে উতরিয়ে গেছিল, কিন্তু তারপরেই দেখা গেছে যে তারা 5 বছরের নিচে 5 বছর বয়সে এসে একটা MR ভ্যাকসিন দিচ্ছিল, এবং 5 বছরের নিচে সবাইকে ভ্যাকসিন দেওয়া বন্ধ করেছিল। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যেও এই 5 বছরের বা তার নিচের বাচ্চাদেরকেও, বয়সের বাচ্চাদের মধ্যে মিজেলস আবার দেখা দিয়েছে। ভারতেও কিছু কিছু প্রভিন্সে মিজেলস দেখা দিয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিজও দেখা দিয়েছে। সুতরাং মিজেলস থেকে বেঁচে থাকার জন্য এই ভ্যাকসিনের কোনো রকম আর অন্য কোনো রকম অসুবিধা নেই, ভ্যাকসিনই দিতে হবে। এবং দরকার হলে আমরা একটা নেজাল সোয়াব নিয়ে আমরা সাধারণত কোন ভাইরাসের কোন প্রকার দিয়ে হচ্ছে সেটাও আমরা দেখতে পারি। মিজেলস ভাইরাস কিন্তু একটাই জেনোটাইপ, এবং অন্য জেনোটাইপ হচ্ছে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং সাধারণত যে মিজেলসে মৃত্যু হয়, এই মৃত্যুগুলো সাধারণত ডায়রিয়া, নিউমোনিয়া, এনকেফেলাইটিস এইসব কমপ্লিকেশনে হয়। সুতরাং আমরা মিজেলস থেকে বেঁচে থাকতে হবে, এবং যারা মিজেলসের চিকিৎসা করছেন তারা ডাবল মাস্ক পরে একটা MR ভ্যাকসিন নিয়ে তারা চিকিৎসা করবেন, এবং 95% ভ্যাকসিনেশন আমাদেরকে করে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে ফেলতে হবে। তাহলে বাংলাদেশ এই মিজেলস থেকে পরিত্রাণ পাবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।